আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ মেশিনারির ক্লাস 3 নিয়ে আলোচনা করব। তো মেকানিক্স অফ মেশিনারি 1 সুপারভাইজিং এর আজকে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ এবং একটা কমপ্লেক্স বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। এখান থেকে মেইন যে জিনিসটা আসবে সেটা হলো ম্যাথ। সো এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে? তো প্রথমে যে জিনিসটা বলে নিই সেটা হলো আজকে আমরা পড়বো গাইরোস্কোপিক কাপল। গাইরোস্কোপিক কাপল কি? গাইরোস্কোপিক কাপল হলো যেই কাপল অনুযায়ী একটা এরোপ্লেন অথবা শিপ তোমার রোটেশন করে, সেখানে যে কাপলটা কাজ করে সেটা হলো গাইরোস্কোপিক কাপল। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, এখানে হলো একটা প্লেন দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো প্লেনের টপ ভিউ, এটা এরোপ্লেনের টপ ভিউ, যার সামনে হলো প্রোপেলার আছে। তো প্রোপেলারের যে সামনের অংশটা এটাকে বলা হয় ফ্রন্ট। কি বলে? ফ্রন্ট। আর পেছনের যে অংশটা এটাকে বলা হয় রিয়ার এন্ড, যেখান দিয়ে হলো তুমি দেখতে পারবা। ঠিক আছে? তো ফর এক্সাম্পল এখানে যে প্রোপেলারটা আছে এটা কিন্তু রোটেশন হচ্ছে, তাই না? রোটেশন হচ্ছে, আর এই দুই পাশে হলো তার উইং। ওকে? তো জেনারেলি প্রোপেলারটা রোটেশনের মাধ্যমেই একটা এরোপ্লেন হলো চলাফেরা করতে পারে। ঠিক আছে? আকাশে যে এরোপ্লেন চলাফেরা করে এটা হলো প্রোপেলারের রোটেশনের কারণে, এটা তো আমরা আই গেস জানি। তো এখানে খেয়াল করো, মনে করো সাপোজ তুমি এই পিছনে বসে আছো। ওকে? মানে কি রিয়ার এন্ডে তুমি বসে আছো। তো এখানে যখন মনে করো সাপোজ তুমি এরোপ্লেনটা বাম দিকে নিতে চাও, কোন দিকে নিতে চাও? বাম দিকে। ওকে? বাম দিকে নিতে চাও, তখন তোমার এই প্রোপেলারটা অবশ্যই একটা নির্দিষ্ট কাপল ক্রিয়েট করতে হবে যাতে সে লেফটের দিকে টার্ন নিতে পারে। ওকে? লেফটের দিকে টার্ন নিতে পারে। তো যখন সে জিনিসটা এভাবে ঘুরবে, মানে কি তখন এরোপ্লেনটা কি এই যে এভাবে এরকম ভাবে থাকবে না, এরোপ্লেনটা এরকম ভাবে বাম দিকে ঘোরা ট্রাই করবে, তখন এই প্রোপেলারটা একটা কাপল ক্রিয়েট করে, মানে কি বাধা ক্রিয়েট করে বাতাসের বিপক্ষে। সেই বাধাটাই হলো তোমার গাইরোস্কোপিক কাপল। সেই বাধাটার নামই কি? গাইরোস্কোপিক কাপল। খেয়াল করো, তোমার এখানে যখন এই প্রোপেলারটা ক্লকওয়াইজ ঘুরতেছে, তখন তোমার অ্যাক্টিভ কাপলটা মানে ধাক্কাটা, কাপল মানে কিন্তু ধাক্কা, হ্যাঁ, সেই ধাক্কাটা কোন দিকে কাজ করতেছে? অবশ্যই সামনের দিকে কাজ করতেছে, তাই না? সামনের দিকে কাজ করতেছে। এখন এটা কিভাবে বের করছো? মনে করো যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এটার লম্ব বরাবর যে ডিরেকশনটা এটা হলো কি অ্যাক্সিস অফ স্পিন বা অ্যাক্সিস অফ অ্যাকচুয়াল কাপল, যেটার কারণে তোমার বস্তুটা সামনের দিকে যাচ্ছে, মানে এরোপ্লেনটা সামনের দিকে যাচ্ছে। এই যে দেখো চিত্রে কিন্তু অ্যাক্সিস অফ প্লেন কিন্তু এখানে। ওকে? তারপর যখন বাম দিকে ঘুরবে, তখন এই কাপলটা অবশ্যই একটা ধাক্কা ক্রিয়েট করবে, সে ধাক্কাটা অবশ্যই কি বাম দিকে। তো এটা লম্ব বরাবর যে ডিরেকশনটা সেটা কি এইখানে কাজ করতেছে না? এই যে এই দিক বরাবর কাজ করতেছে না, লম্ব বরাবর। এই যে দেখো এই চিত্রে কিন্তু নিচের দিক বরাবর অ্যাক্টিভ গাইরোস্কোপিক কাপলটা দেওয়া আছে। তো এই যে ধাক্কাটা ক্রিয়েট করলো এবং অ্যাক্সিস অফ স্পিনের বিপক্ষে, সেই অ্যাক্সিস অফ স্পিনের বিপক্ষে যে কাপলটা ক্রিয়েট করতেছে, এখানে অবশ্যই সেই প্রোপেলারটা অবশ্যই একটা ভেলোসিটি জেনারেট করেই তো বাম দিকে ঘুরতেছে, নাকি? যেই ভেলোসিটি নিয়ে এই প্রোপেলারটা বাম দিকে ঘুরতেছে, সেই ভেলোসিটিটাকে বলা হয় অ্যাক্সিস অফ প্রোপেশন বা ভেলোসিটি অফ প্রসেসর। মানে এই যে প্রোপেলারটা আছে সেই প্রোপেলারটা একটা ভেলোসিটি বাম দিকে ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা ডিরেকশন বরাবর সেই প্রোপেলারটা ঘুরতে হবে যাতে এই কাপলটা ক্রিয়েট হয়। আমি আবার বলতেছি, প্রোপেলারটা নর্মালি এইভাবে ডান দিকে ঘুরতেছে, ঠিক আছে? এই যে এই চিত্রে এই ডান দিকে ঘুরতেছে। তো যখন সে বাম দিকে ঘুরবে তো অবশ্যই তার ভেলোসিটি একটা ডিরেকশন চেঞ্জ করা লাগবে। সেই ভেলোসিটি ডিরেকশনটা কোন দিক বরাবর চেঞ্জ করতে হবে? অবশ্যই লেফটে। এবং এটার তুলনায় এই লেফটেটা কি জেড অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস, তাহলে অবশ্যই কি লম্ব বরাবর হবে। এই জন্য ভেলোসিটি অফ প্রসেশন বা অ্যাক্সিস অফ প্রসেশন কি ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং এই প্রসেশনের কারণে যেই কাপলটা ক্রিয়েট হচ্ছে সেই কাপলটা কি অবশ্যই তার লম্ব বরাবর, ভেলোসিটি ডিরেকশনের লম্ব বরাবর, মানে এই দিক বরাবর কাজ করতেছে। মানে ধাক্কাটা এদিক বরাবর কাজ করতেছে। আমরা তো নিউটনের তৃতীয় সূত্র জানি যে ধাক্কা যদি এদিকে কাজ করে তাহলে অবশ্যই প্লেনটা এই দিক বরাবর ঘুরতে থাকবে বা যাইতে থাকবে। এটাই কি লেফটের দিকে টান না? কারণ প্লেন তো প্রথমে সোজা চলতেছিল, এখন তো সে লেফটের দিকে ঘুরে গেছে। তো এই ধাক্কাটাই হলো অ্যাক্টিভ গাইরোস্কোপিক কাপল। ঠিক আছে? তাহলে আমরা গাইরোস্কোপিক কাপল বলতে কি বুঝি? যেই কাপল বা ধাক্কার কারণে একটা এরোপ্লেন ডান দিকে বা বাম দিকে ঘুরতে পারে। আমি কিন্তু এখানে বাম দিকের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এখানে কিন্তু ডান দিকেও ঘুরতে পারে, হ্যাঁ। যে কাপলের কারণে, দ্য কাপল ফর হুইচ এরোপ্লেন অর এ শিপ টার্নস লেফট অর রাইট, দ্য কাপল ইজ কল্ড গাইরোস্কোপিক কাপল। ঠিক আছে? এই কাপলটাকে কি বলা হয়? গাইরোস্কোপিক কাপল বলা হয়। আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে, খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, তো গাইরোস্কোপিক কাপলটা আমরা যদি বুঝে ফেলি তাহলে থিওরিটা আমরা বুঝে ফেললাম। এখন গাইরোস্কোপিক কাপলটা বের করার সূত্র কি? বের করার সূত্র হলো তোমার আই ওমেগা ওমেগা পি, আই ইন্টু ওমেগা পি। আইটা কি? ওই যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ছি, কিন্তু এখানে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া হবে না, এখানে হবে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমরা থিওরি অফ মেশিন বা মেকানিক্স যদি পড়ে থাকো তাহলে মাস মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানো। হ্যাঁ, মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এই মাস মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র হলো আমরা কি জানি, এম আর স্কোয়ার অথবা এম কে স্কোয়ার। আর কি, যেই প্রোপেলারটা ঘুরতেছে তার রেডিয়াস যদি দেওয়া থাকে তাহলে আর ইউজ করবা। ঠিক আছে, আর রেডিয়াস অফ গাইরেশন মানে কি, সমস্ত মাস তার একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে যদি ধরা হয় তখন তার রেডিয়াসটাকে কিন্তু রেডিয়াস অফ গাইরেশন বলে। এটা মেকানিক্সে পড়ায়, তো আমি এটা রিপিট করলাম না। তো হয় এম আর স্কোয়ার ইউজ করবা, নাইলে এম কে স্কোয়ার ইউজ করবা, রাইট? তো এখানে তোমার এই যে ওমেগা, যেটা এই ওমেগাটা তো হলো প্রোপেলারের নর্মাল স্পিড। ঠিক আছে, এই যে এই অ্যাক্সিস বরাবর যে স্পিডটা কাজ করে মানে ওমেগা, কোশ্চেনে বলা থাকবে দ্য ইঞ্জিন অর প্রোপেলার রোটেটস এট এত আরপিএম, এটা কিন্তু ওমেগার মান। আর ওমেগা পি হলো ভেলোসিটি অফ প্রসেসর। মানে কি, অ্যাকচুয়ালি প্রোপেলারটা ডান দিকে বা বাম দিকে ঘোরার জন্য যে ভেলোসিটিতে সেই ঘূর্ণনটা কমাবে বা বাড়াবে, সেই ভেলোসিটিটাকে বলা হয় তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ প্রসেসর। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ কি? প্রসেসর। তাহলে গাইরোস্কোপিক কাপল বের করার সূত্র কি? আই ওমেগা ইন্টু ওমেগা পি। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।